জয় বাবা ভোলানাথ। ওম নমঃ শিবায়। এবার দ্বিতীয় পার্টে, আগের পার্টে আপনারা শুনেছেন, এটা দ্বিতীয় পার্টে আপনারা শুনুন। যাই হোক, আমরা যেটা প্রসঙ্গে ছিলাম সেই ভোলানাথের কথায়, সেই মহিলা আর আমি একই জায়গায় পাশাপাশি ঘরে আমরা ছিলাম ব্যাঙ্গালোরে। কিন্তু যখন আমরা ডাক্তার দেখাতে যাই, একসঙ্গেই যাই। উনি ওই দুদিনের মধ্যে এতটাই আমাকে ভালোবেসে ফেলেছিলেন যে আমাকে চোখের আড়াল করতেন না। তার স্বামী গিয়েছিল, তার 2 ভাই গিয়েছিল ডাক্তার দেখানোর জন্য। যখন যেখানে যাচ্ছে উনি বলছেন তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে চলো। তা আমারও মানুষটাকে দেখে, আমি যেহেতু উনি ভক্তিমতী, বুদ্ধিমতী, দেখতে সুন্দর বলে, বা ওনার ভোলানাথের সঙ্গে মানে সংযোগ আছে, আমার খুব ওনার থেকে অনেক কিছু জানার ছিল। ওনার শিক্ষা শেষ নেই। একসঙ্গে ডাক্তার দেখাতে গেছি, একসঙ্গে এসেছি। আমরা ডাক্তার দেখাতে গেছি সকাল 11টায় আর ফিরেছি বিকেল 4টে। 4টের পর থেকেই যে ওনার ওই রকম রূপ হবে আমি ভাবছি। উনি বসে বসে আলতা পরছেন, ফিরে এসে চান করে নিলেন, কাপড় জামা সায়া পরলেন, সিঁদুর আলতা পরছেন, পরে ঠিক সন্ধ্যে 5:30 6টার সময় আমাকে ডাকছেন। আমি বলছি কি বলছেন দিদি, বলুন। বলছে আজকে যখন আমার ভোলানাথ আসবে তখন কিন্তু তুমি আমার কাছে থেকো, তুমি সবটাই জানতে পেরে যাবে। তোমার সমস্ত ভক্ত শিষ্যদের কথা জানতে পারবে, তোমার কথা জানতে পারবে, তোমার পরিবারের সব কথা জানতে। আমার মহাদেব কিন্তু সবাইকে সবকিছু বলে দেন, ওনার মুখ দিয়ে ব্যক্ত। আমি বললাম যে আপনি কখন এ করবেন, তার জপান্নি করবেন আমি তো জানি না, আমি তো এই এখন একটু রেস্ট নেবো। বলছে না, তোমাকে কিন্তু আসতেই হবে, একদম করো, তোমাকে ছাড়া কিন্তু আমি ভগবানের যে দর্শন আমার, উনি ভেতরে আসবেন, উনি দেখা করবেন, কথা বলবেন, মুখ থেকে ব্যক্ত হবে, তুমি শুনতে চাইছো, জানতে চাইছো, সেগুলো তোমায় শ্রবণ করব, তুমি শুনবে। আমি বক্তা, তুমি হচ্ছে শ্রোতা। ওমা, তারপরেই দেখি কি 5:30 6টার সময়, যাই হোক, আমি একটু হসপিটালের জামা কাপড় কাচাকুচি করে চান টান করে আমি একটুখানি সিঁদুর পরেছি, পরে আমিও ওরকম, আমাকে বলছে এখানে আলতা আছে একটু পরে নাও না বোন, আমাকে বলছে। আচ্ছা আমি আপনার আলতা পরবো? হ্যাঁ হ্যাঁ পরো, তুমি তো আমারই। উনি বলছে তুমি তো আমারই, আমার যেন আরও আপ্লুত হয়ে, উনি বলছে আমি ওনারই। যাই হোক, করে আমি, আমার ননদ গিয়েছিল সঙ্গে, যাই হোক আমার 2টো দাদাও গিয়েছিল, তার পাড়ার 2-4 জন লোকও গিয়েছিল ট্রিটমেন্টের জন্য। হঠাৎ করে দেখলাম যে উনি এত সুন্দর, মানে ওই খাটের বিছানাতে শুয়ে পড়লো, শুয়ে মুখটা এত সুন্দর লাগছে, উনি মনে হচ্ছে যেন সমাধি হয়ে গেছে, উনি বেঁচে আছেন তো। মা, উনি শুয়ে পড়ে উনি আমাকে বলে তুমি আমার মাথার কাছে বসো। আমি বসে আছি, গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, ক্যান্সার পেশেন্ট তো কষ্ট একটা হচ্ছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে, বুঝতেই পারছি। তবে ডাক্তারবাবু দেখেছেন যেহেতু, তা যাই হোক 10-15 মিনিটের মধ্যে উনি উঠে বসে পড়লেন একদম ভোলানাথের মতো, পায়ের ওপর পা দিয়ে, এরকম ত্রিশূল যেন হাতে রয়েছে, বাঁ ধরে উনি রুদ্রাক্ষ জপ করছেন। বুঝতে পারছি রুদ্রাক্ষর মালাটা নিয়ে জপ করছেন, একটা ছোট ত্রিশূলও বার করেছেন। উনি কিন্তু ভোলানাথকে ভালোবাসেন বলে, আর ওইগুলো যে ওনার কাছে ছিল সেটা তো আমি জানি না। উনি বলছেন, ওনার মুখ দিয়ে ব্যক্ত হচ্ছে অপূর্ব দেখতে, অপূর্ব। আমি বলছি বাবা আপনি সোনার কানের পরেছেন, নথ পরেছেন, হাতে বালা পরেছেন। বলছে আমি সব নিয়ে এসছি, কারণ আমি সাজতে ভালোবাসি তো, আমার সাজটা কিন্তু ভোলানাথ ভীষণ ভালোবাসে। তা আমি বললাম আপনি যে ভোলানাথকে নিয়ে থাকেন, তা আপনার হাজবেন্ড, আবার বলছি বাড়ির লোকেরা কিছু বলে না? হ্যাঁ বলে তো, আমাকে অনেক কিছু বলে, বলে তোমায় বাপের বাড়ি রেখে আসবো, ওনাকে বাড়ি থেকে সরিয়ে দেবো। আমি হাত জোর করে বলি তোমরা আমাকে খেতে না দাও না দেবে, ওনাকে কিন্তু সরিয়ে দিও না। আর উনি বিরাট বড় লোক, উনার পেতল কাঁসারের ব্যবসা, উনি বলছেন পিতলের ব্যবসা, বা স্বামী চাকরি করেন, বাড়িতে ব্যবসা রয়েছে, কিন্তু ওই মহাপ্রভুর জন্যেই কিন্তু তার ব্যবসাটা। মহাপ্রভু নিয়ে আমি আরো অনুষ্ঠানে বলবো, আমার কতবার আমি মহাপ্রভুকে দর্শন করেছি পার্ট বাই পার্ট। আমি দ্বিতীয় খণ্ডটা বলছি, প্রথম খণ্ড বলেছি, দ্বিতীয় খণ্ড বলছি। তাই যাই হোক, উনি আমাকে যে কথাগুলো বললো, অলৌকিক কথা, আমার লাইফ হিস্ট্রি উনি আমাকে বলে দিলেন। তা আমার শুনে আমি ভাবলাম ও যে কথাগুলো বলছে আমার পূর্বে মানে আগের জন্ম, আর আমি যে জন্মেছি সেই জন্মান্তরে যে ব্যাখ্যা বিকল্প, উনি কি করে, একটা সাধারণ মানুষ, কি ক্ষমতা ওনার, কিন্তু ওই যে বললাম সাক্ষাৎ ভোলানাথ ওনার ভেতরে প্রবেশ করেছেন। আর আমি যে
ছোট্ট 4 বছর বয়স থেকে শিব পুজো করি, এটা উনি নিজেই বলে দিলেন। উনি বললেন প্রথম পুজো আপনার শিব পুজো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে তো পুজো করেন, আরও 33 করে দেবতার এখন পুজো করছেন আপনি তন্ত্রধারী হয়ে, তন্ত্র শিখে। কিন্তু আপনি কিন্তু প্রথমেই আমাকে বলেছে যে আপনি কিন্তু শিবের ভক্ত, শিবের উপাসনা করেন। তাই বলবো এইবার যে কথাটা, যে এইরকমভাবে উনি অনেক কিছু ব্যক্ত করলেন, অনেক কিছু বললেন, আবার পুনরায় 10 মিনিট বাদে উনি আবার শটাং শুয়ে পড়লেন। ওনার জ্ঞানটা যখন এলো তখন চোখগুলো খোলা, চোখে খুব জল, মানে কি বলবো, মানে শরীর টরীর কাপড় চোপড় চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে। একটা ভালো মানুষ কত সুন্দর সাজগোজ করলো, সিঁদুরান্তা করে সিঁদুর যেন সব নেবড়ে গেছে, যেন সত্যি স্বামী স্ত্রীর মধ্যে পূর্ণ মিলন, সেইটা আমি কিন্তু সাক্ষাৎ দেখেছি। তাই বলবো আমি যে কথাগুলো বলছিলাম প্রবচনে আমার ভক্ত শিষ্যদের শোনাই জানাই, আমি আবার পরের অনুষ্ঠানে বলবো। আবার ভূত নিয়ে, প্রেত নিয়ে, ডাকিনী, যোগিনী বা এই ব্রহ্মদৈত্য, সাক্ষাৎ শিব, আমি আরও অন্য অনেক কথা বলি প্রসঙ্গে। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। জয় বাবা তারকনাথ, নমস্কার।